অনন্যশ্চিন্তয়ন্তু মাং ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। রাম 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 নাম করেন সারাক্ষণ বসে বসে। তো পরবর্তীতে তো পিতা অনেক লেখাপড়া শেখানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুই তিনি শিখলেন না। বলছেন প্রেম মগন মোহে কछु না সুহাই, হারেও পিতা পড়াই পড়াই। প্রেম মগন মোহে কछु না সুহাই, বলছেন আমার কোনো কিছু ভালো লাগে না। যার মধ্যে একবার যে এই প্রেম পেয়ে গেছে, এই নামের মধ্যে যে কি রস আছে, যে এই রস একবার পেয়ে গেছে, সে আর জগতের কোনো কিছু পড়বে না। প্রেম মগন মোহে কछु না সুহাই, হারেও পিতা পড়াই পড়াই। বলছেন পিতা পড়িয়ে পড়িয়ে হেরে গেলেন, আর পারলেন না। তো বলছেন খেতে তো হবে কিছু করে, রাম রাম করে বসে থাকলে তো পেট চলবে না। তো পিতা কি বললেন, বলছেন বাবা তাহলে কাজকর্ম শিখ, পড়াশোনা যখন করলি না তাহলে কাজকর্ম শিখ। তো কাজ কি করতেন ওনার পিতা? ওনার পিতা কাজ করতেন ওই তাঁত পাওয়া ছিল না, ওই কাপড় বোনা কাজ ছিল। তাঁতে কাপড় বুনতেন বাড়িতে বসে বসে ওনার পিতা। এবার কি হয়েছে, ওই যে কাপড় বুনতে নিয়ে গেছেন, এবার এই কাপড় বুনতে গিয়েও সেখানেও তো কাপড় বুনতে তো দূরের কথা, ওর মধ্যে কোনো মন যাচ্ছে না। এবার কি হয়েছে, তিনি ওর মধ্যেই বলছে এই কাপড়ের মধ্যে যেভাবে সুতো আছে, কাপড়ের মধ্যে সুতো ছাড়া আর কোনো কিছু নেই, কিন্তু সেই কাপড়কে আমরা সুতা বলি, আমরা সুতা বলি না কাপড় বলি। তো বলছে কাপড়ের মধ্যে যেভাবে সুতা আছে, ঠিক সেইভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করে কি বার করলেন, বলছেন এই জগতের মধ্যে ঠিক ওইভাবেই ভগবান আছে। কাপড়ের মধ্যে যেভাবে সুতা আছে, ঠিক ওইভাবে জগতের মধ্যে ভগবান আছে। অথচ আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবানও বলি না, কোনো কিছুকে ভগবান বলি না। যেমন কাপড়কে সুতা বলি না, কাপড় বলি। অথচ কাপড়ের মধ্যে কি আছে, সুতাই আছে, অথচ আমরা সুতা বলি না। কবির দাস বলছে ঠিক এইভাবে সমস্ত জগৎ ব্যক্ত ভগবান। সিয়া রামময় সব জগৎ জানি, সমস্ত জগৎটাই ভগবানময়। সমস্ত জগতে ভগবান ছাড়া আর কোনো কিছু নেই। ওই যে আমরা হয়তো শ্রবণ করছিলাম একদিন, ওই যে সেই এক পিতা তার ছেলেকে বলেছিল যে বাবা তুই যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারিস তাহলে আমি তোকে সোনার জিনিস কিনে দেব। তো এবার সে পরীক্ষায় তো খুব ভালো রেজাল্ট করেছে, তো এবার সোনার দোকানে নিয়ে গেছে। এখন দোকানে নিয়ে যেই গিয়েছে, দোকানের সম্মুখে গিয়েছে, গিয়ে পিতার সঙ্গে কোনো একজনের দেখা হয়েছে। এখন পিতা সেই তার সাথে কথা বলছে, এখন ছেলেকে বলছে যা তুই দোকানের ভিতরে যা, পছন্দ করতে লাগ, তুই কি নিবি সেটা পছন্দ কর, আমি যাচ্ছি পরে। এখন ও দোকানের মধ্যে গিয়েছে, এখন গিয়ে সব জিজ্ঞাসা করছে এটা কি, ওটা কি, এটা হার, এটা কানের দুল, এটা হাতের চুড়ি, নানান রকম বলেই যাচ্ছে স্বর্ণকার। এবার কি হলো, সব শোনার পরে সে বাইরে চলে এসেছে। বাইরে চলে এসে বলছে বাবা চলো। কেন, কি হয়েছে? বলছে এখানে সোনার কোনো কিছু নেই। বলছিস কি সোনার কোনো কিছু নেই মানে? বলছে বাবা এখানে সব আছে কিন্তু সোনার কোনো কিছু নেই। বাবা বলছে সোনার কোনো কিছু নেই মানে? বলছে বাবা সব আছে, হার আছে, হাতের চুড়ি আছে, কানের দুল আছে, নাকের নথ আছে, আংটি আছে, সব আছে, কিন্তু সোনার কোনো কিছু নেই মানে? যে আমি সব জিজ্ঞাসা করেছি তো একটাও সোনা বলেনি। তো বলছে ওরে পাগল, এই যে দোকান হচ্ছে এটা সব সোনারই দোকান, এখানে যা আছে সব সোনার জিনিস ছাড়া অন্য কোনো কিছু নেই। তবে আমরা ওই বলার অপেক্ষা রাখি, সোনার দোকানে এসেছি মানে সব স্বর্ণের জিনিস, বলার অপেক্ষা রাখে না। হয়তো এখন আবার ইমিটেশন থাকে পাশে, কিন্তু আগের দিন থাকতো না।
স্বর্ণকারের দোকান মানেই সোনা শুধু। তো বর্তমানে এখন ভেজাল হয়ে গেছে, কিন্তু কবির দাসজি বলছেন ঠিক ওইভাবে এই জগৎটাও সব ওই সোনার দোকান। এটা হচ্ছে ভগবানের দোকান। এখানে ভগবান ছাড়া অন্য কোনো কিছু নেই। যা দেখতে পাচ্ছি সব ভগবানেরই স্বরূপ। জগতে যা যা দেখতে পাচ্ছি এখানে ভগবান ছাড়া অন্য কোনো কিছু নেই। কারণ সেটা প্রমাণ হচ্ছে ভাগবতে ভগবান যখন ব্রহ্মাকে সেই চতুর্শ্লোকী ভাগবতের উপদেশ দিলেন, অহমেবাসমেবাগ্রে নান্যদ্বয়ৎ সদসৎ পরম। বলছেন অগ্রে মানে প্রথমে যখন কোনো কিছু ছিল না তখন আমি ছিলাম, যখন কোনো কিছু থাকবে না তখন আমি থাকবো। এখন যা দেখতে পাচ্ছ সব আমি ছাড়া জগতে আর অন্য কোনো কিছু নেই। তো প্রভু আপনি ছাড়া এই জগৎ কি করে নেই? বলছি এই জগৎ তাহলে কি করে হলো? আপনি যখন বলছেন কোনো কিছু ছিল না, শুধু আপনি ছিলেন, কোনো কিছুই ছিল না, তাহলে এত সুন্দর জগৎ কি করে সৃষ্টি হলো? তো বলছেন আমি সৃষ্টি করেছি। যেভাবে ওই মাকড়সা জাল বানায় ঠিক আমিও ওইভাবে এই জগৎকে বানিয়েছি। মাকড়সা জাল বানায়, সব নিজের ভিতর থেকে লালা বার করে জাল বানিয়ে বসে থাকে সেই জালের মধ্যে। ঠিক তেমন আমিও এই জগৎটাকে বানিয়ে বসে আছি। এসব আমার ভিতর থেকেই বার করেছি। এর নিমিত্ত কারণ আর উপাদান কারণ সব আমি। কুমারও আমি, আর ঘরটাও, ঘটে যে মাটি লেগেছে ও মাটিটাও আমি। অন্য কোনো কিছু এখানে নেই, সব আমারই স্বরূপ। আমার ভিতর থেকে আমি বার করেছি। তো এই জন্যে এই জগতে যা দেখতে পাচ্ছি সব ভগবান, সব ভগবান। আবার কি হবে? যখন ওই প্রলয়ে সব ভগবানের মধ্যেই চলে যাবে। যা দেখতে পাচ্ছি সব ভগবানের হৃদয়ের মধ্যেই চলে যাবে এই জগৎ। তো এই জন্যে কবির দাসজি বলছেন এই জগতে যা দেখতে পাচ্ছি সব ভগবান ছাড়া আর অন্য কিছু নেই। যেমন এই কাপড়ের মধ্যে সুতো ছাড়া অন্য কিছু নেই, এই জগতের মধ্যে ভগবান ছাড়া অন্য কোনো কিছু নেই। সমস্ত জগৎ ভগবানময়। তো হরি ব্যাপক সর্বত্র সমান। বলছেন তিনি সর্বত্র সমান ভাবে আছে, কোথাও কম কোথাও বেশি এমন কোনো কিছু নেই, সমস্ত জায়গায় সমান। কাপড়ের মধ্যে যেমন সুতা সমান, বলছেন জগতের মধ্যে ভগবান ঠিক সমস্ত জায়গায় সমান ভাবেই আছেন। তো এখানে গিয়েও সে কাপড় বোনার হলো না, ওখানে ওই একের পর এক তত্ত্ব মনের মধ্যে ভেসে উঠছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয়েছে? কিছুদিন পর এনার পিতা চলে গেলেন, ইন্তেকাল করলেন। এবার কি হবে? সংসারের ভার সব এনার কাঁধে পড়েছে। এবার বাধ্য হয়ে কাপড় বুনতে শুরু করতে হয়েছে। এবার তিনি কাপড় বুনতে শুরু করেছেন, কাপড় নিজে নিজে বুনেছেন, নিজে বুনে নিজেই গেছেন বাজারে বিক্রি করতে। এবার বাজারে যখন বিক্রি করতে গেছেন, প্রথম দিন বাজারে কাপড় বিক্রি করতে গেছেন, প্রথম দিন। এবার কাপড় নিয়ে গেছেন, নিয়ে বসে আছেন, হঠাৎ একজন খরিদ্দার এসে উপস্থিত হয়েছে। বলছেন বাবা আপনার এই কাপড় কত দাম? তো বলছে আমার কাপড় ওই 2 পয়সা মিটার। তো বলছে আমাকে কিছুটা কাপড় দেন, কিছুটা গায়ে দেওয়ার জন্য আর কিছুটা পরার জন্য। তো এবার কবির দাসজি মোটামুটি একটা মেপে কতটা লাগে পরার জন্য, যতটা লাগে গায়ে দেওয়ার জন্য, এবার মেপে কাটতে যাচ্ছে। এবার কাটতে গিয়ে বলছেন আপনি তো দাম, কত দাম হলো জিজ্ঞাসা করলেন না। এবার সেই খরিদ্দার বলছে আমি দাম জিজ্ঞাসা করবো তো আপনার কাছে এসেছি কেন? এত দোকান দিয়ে আপনার কাছে কি জন্য এসেছি? আর দাম দিয়ে নেব তো আপনার কাছে কেন আসবো? অন্য জায়গা থেকে নিতাম, অন্য দোকান থেকে নিতাম, আপনার কাছ থেকে নিতে আমি কেন যাব? আমি কোনো দাম দিতে পারবো না। আপনি যদি দেন তো দেন, না হলে আমি চলে যাচ্ছি। এবার কি হয়েছে? কবির দাসজি তো খুব চিন্তায় পড়ে গেছেন। কবির দাসজি চিন্তা করছেন কি, ভগবান রামানন্দ আচার্যজি পরবর্তীতে এনাকে একটা শিক্ষা দিয়েছিলেন। যখন সেই রামানন্দ আচার্যজি দেখেছিলেন শিষ্যদেরকে দিয়ে যে ইনি সবাইকে বলতে শুরু করলেন আমার গুরুদেব রামানন্দ আচার্যজি। তো এই জন্য রামানন্দ আচার্যজি বলেন কই
ওকে ডেকে নিয়ে এলো, তো ডেকে এনেছিলেন, এনে যখন জিজ্ঞাসা করলেন, বললেন এইভাবে আমি আপনার শিষ্য হয়েছি। তখন রামানন্দ আচার্যজি এনাকে জড়িয়ে ধরেছেন, বলছেন বাবা সমস্ত যত শিষ্য আছে আমার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুই আমার শ্রেষ্ঠ শিষ্য। তো সেখানে এনাকে পরবর্তীতে উপদেশ দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। তো সেই শিক্ষা দেওয়ার সময় একটাই কথা বলেছিলেন যে বাবা জগতে সবসে মিলিয়ে দায়, না জানে কিস বেশ মে ভগবান মিল যায়। বলছেন জগতে সবার সাথে খুব সাবধানে বিচার করে কথা বলে, কখন যে কোন রূপে কার সম্মুখে ভগবান এসে দাঁড়াবে কেউ বলতে পারবে না। আর বলছেন সবার সম্মুখে ভগবান একদিন না একদিন আসবেই আসবে, প্রত্যেকটা জীবের সম্মুখে ভগবান একদিন এসে দাঁড়াবে, একদিন তিনি আসবেই। তো বলছেন এবার সেদিন যদি তুমি চিনে নিতে পারো তো ভালো, আর যদি না চিনতে পারলে তাহলে তোমার বিফলে জন্ম গেল। আর ওই সুযোগ পাবে না, একদিনই হবে ওই সুযোগ, কিন্তু একদিনই আসবে, সুযোগ বারবার আসে না। তো তার জন্য খুব সাবধানে থেকো, সাধু সাবধান। এই জন্য বল সাধু সাবধান, কখন যে ভগবান তোমার সম্মুখে আসবে কিছুই বুঝতে পারবে না। তো এই জন্য বলছেন সব সময় সাবধানে থাকবে, সবার সব সাথে সাবধানে কথা বলবে সর্বক্ষণ। তো এই কথা এনার মনে পড়ে গেছে, যদি আমার ভগবান হন, যদি আমার ভগবান হন, তারপর ভাবছেন ভগবান যদিও নাই হন তবুও কি বলছেন সবার মধ্যে ঈশ্বর অংশ, জীব অবিনাশী, সবাই ভগবানেরই অংশ। তো বলছেন সবার মধ্যে ভগবান বসেই আছে। তো বলছেন এনাকে যদি আমি না দিই তো ইনি কষ্ট পাবে, আর ইনি কষ্ট পাওয়া মানে আমার প্রভুই কষ্ট পাবে। তো এই জন্য এখন করব কি? ওদিকে বাড়িতে কিছুই নেই, চাল ডাল কোনো কিছু নেই, আমি বাজার করে নিয়ে যাব, তারপরেই রান্না হবে। তো এখন করব কি? তো ভাবছেন যা কিছুটা দিয়ে দিই, বাকিটা বিক্রি করে যা হবে তাই দিয়ে চাল ডাল নিয়ে যাব। এবার কি করেছেন, এবার পুনরায় কাটতে গেছেন। এবার যেই কাটতে গেছেন কাপড়, এবার সেই খরিদ্দার কি বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তাহলে দেবেন? তো বলছেন সেই যদি দিতেই চান তো কেটে কেন দিচ্ছেন? সেই যদি আপনি আমাকে দিতেই চান বান্ডিলটা, কাপড়টা কেটে, তো এক কাজ করুন, ও কেটে দেওয়ার দরকার নেই, বান্ডিলটা সব আপনি আমাকে দিয়ে দিন। আর এই কথা যেই বলেছে তো ওনার মাথা ঘুরতে শুরু করেছে, হায় হায় এ কি সর্বনাশ, এ কোন সমস্যায় পড়লাম, বাড়িতে ওদিকে কানাকড়ি কোনো কিছুই নেই, না নিয়ে গেলে কিছু যদি আমি না নিয়ে যাই রান্নাই হবে না, মা বসে আছে, পত্নী বসে আছে অনাহারে, তো আমি এখন করবো কি? এবার ওই গুরুদেবের কথাও মনে পড়ছে, এদিকে বাড়ির কথাও মনে পড়ছে, তো যাবো কোন দিকে এখন? আমি কিছুই ভেবে পাচ্ছেন না। তারপরে ভাবছেন যদি আমার প্রভুই হন তাহলে তো আমি সুযোগ হারিয়ে ফেলব। তো সেই জন্য ভেবে চিনতে বলছেন কিছুদিন না হয় ওই প্রভুর নাম করেই কাটিয়ে দেব। তো এই ভেবে তিনি কি করেছেন, এই ভেবে তিনি সবটাই দিয়ে দিয়েছেন। এবার সবটা যখন দিয়ে দিয়েছেন, দিয়ে কি করেছেন, দিয়ে আর বাড়িতে যাননি। আর বাড়িতে যাবেন কি করে, কোনো তো কিছু নেই, কিছুই তো নেই, আমি নিয়ে যাব কি বাড়িতে? খালি হাতে নিয়ে গেলে ওদিকে মা বসে আছে। তো সেই জন্য বাড়িতে যাননি, কাশী ধামে গঙ্গার তীরে গিয়ে বসে আছেন। বসে বসে ভজ মন রাম নাম সুখদায়ী, ভজ মন রাম নাম সুখদায়ী, রাম नाम के दो अक्षर में सब सुख शांति समाई, भज मनो राम नाम सुखदाई।
তিনি রাম নাম করতে শুরু করেছেন বসে বসে। এদিকে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। 3 দিন যখন হয়ে গেছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কি করলেন, তিনি নিজে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে এবার সাথে সমস্ত সামগ্রী নিয়েছেন, 500 গাড়ি। 500 গাড়ি ভর্তি করে চাল, ডাল, ময়দা, ঘি, টিন ঘি, 500 গাড়ি ভর্তি করেছেন। করে নিয়ে প্রথমে সম্মুখের গাড়িতে ভগবান নিজে, পেছনে 500 গাড়ি নিয়ে এসে কাশীধামে এসে উপস্থিত হয়েছেন। এখানে নাভাদাসজি বলছেন, आया केशव बंजारा, आया केशव बंजारा, रूद्य पालिका धारा, आया केशव बंजारा, हरि 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 पुकारा, आया केशव बंजारा। तो प्रभु এসে উপস্থিত হয়েছেন কাশীধামে। লোকজন তো দেখে অবাক, 500 গাড়ি চলেছে লাইন দিয়ে। এবার ভগবান জিজ্ঞাসা করছেন, এখানে কবির সাহেবের বাড়ি কোনটি? এবার সবাই বলছে, এখানে কবির সাহেব বলে তো কেউ নেই। তো বলছে, না আছে, এখানে কবির সাহেব বলে তো একজন আছে। তো বলছে, না এখানে কবির সাহেব বলে কেউ নেই। তো বলছে, একজন আছে, তার নাম কবির জোলহা, কবির সাহেব বলে কেউ নেই। ভগবান বলছেন, আমি ওনার বাড়িতেই যাব, তার বাড়িটা কোথায়? তো বলছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে যান, গিয়ে ওই ডান দিকে যাবেন, গিয়েই দেখতে পাবেন ওনার বাড়ি। তো ভগবান এসে উপস্থিত হয়েছেন কবিরদাসজির বাড়িতে। এবার এসে মা বলে ডাক দিয়েছেন। আর যেই ডাক দিয়েছেন, মা ভেতর থেকে উত্তর দিচ্ছেন, কে বাবা? তো বলছে, মা একটু বাইরে আসুন। তো বলছে, কে তুমি? তো বলছে, মা আমি আপনার ছেলে আমাকে পাঠিয়েছে। কি জন্যে? বলছে, আপনার ছেলে আমাকে জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে। মানে বলছে, আমার ছেলে তো 4-5 দিন বাড়িতে আসে না। তো বলছে, আপনার ছেলে সময় পাচ্ছে না কেন, কি হয়েছে? যে আপনার ছেলে বড় বাজারে গিয়েছে সুতো কিনতে, আর আপনার ছেলে যে কাপড় নিয়ে গিয়েছিল সেই কাপড় অনেক দামে বিক্রি হয়েছে, আর সেই অর্থ দিয়ে বাজার করে আমার কাছে পাঠিয়েছে। তো মা ভিতর থেকে বলেছেন, ওখানে রেখে যান। এবার বলছে, না মা আপনি বাইরে আসুন। তো বলছে, কোথায় রাখবো? তো বলছে, ওখানে রেখে যান। মা তো দেখেনি, মা ভেবেছে একতলে বাজার হবে হয়তো, যে ওখানে রেখে যান। না মা, কোথায় রাখবো, এখানে জায়গা হবে না, আপনি বাইরে আসুন। এবার নিমা যখন বাইরে এসেছেন, এসে বলছেন, কি হয়েছে? বলছে, মা এই সমস্ত জিনিসপত্র আপনার ছেলে পাঠিয়েছে। আমার ছেলে এই সমস্ত জিনিসপত্র পাঠিয়েছে? মানে বলছে, হ্যাঁ মা, আপনার ছেলের কাপড় অনেক দামে বিক্রি হয়েছে, সেই জন্য এই সমস্ত জিনিসপত্র পাঠিয়েছে। বলছে, না এ কোনোদিন সম্ভব নয়, এত জিনিসপত্র হয় না। বলছেন, नीमा बरजे बारंबारा सामान नहीं हमारा, नीमा बरजे बारंबारा प्रभु कहे सब है तुम्हारा। বুঝছেন যে এই জিনিসপত্র আমাদের নাম, আপনার ভুল হচ্ছে। ভগবান বলছে, না এ সবই আপনার ছেলে পাঠিয়েছে। তখন বলছেন, মা রাখবো কোথায়? তো বলছে, তাহলে আমি ব্যবস্থা করছি। মা পাশে ঘর ভাড়া নিলেন, 3-4টি ঘর ভাড়া নিলেন। এবার ভগবান সেখানে সমস্ত মালপত্র রেখে চলে গেলেন। এবার নিমা কি করেছে, গ্রামের লোকজন এবার এসে ভর্তি হয়ে গেছে। এতদিন কেউ আসেনি, 3 দিন কেউ অনাহারে ছিল, কেউ দেখতে আসেনি। এবার এসে সবাই ভিড় করেছে। তো নিমা কি করেছে, তাদের হাতে এক একজনের হাতে 5-5টি করে স্বর্ণ মুদ্রা দিয়েছে। ভগবান 1 বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। তো তার থেকে 5-5টি করে স্বর্ণ মুদ্রা দিয়েছে এক একজনকে, দিয়ে বলেছে, আমার ছেলেকে তোমরা যেখান থেকে হোক খুঁজে এনে দাও, আরো 5টা করে দেবে। তো সবাই এই স্বর্ণ মুদ্রা নিয়ে খুঁজতে বেরিয়েছে। এবার খুঁজতে খুঁজতে দেখলেন যে ওই গঙ্গার তীরে কবিরদাসজি বসে আছেন। সেখানে সবাই গিয়ে বলছেন, কবিরজি আপনি এখানে বসে আছেন, আপনার বাড়িতে দেখবেন কি হয়েছে। বলছে, কি হয়েছে? আপনি একবার বাড়ি চলুন, দেখবেন কি হয়েছে। কবিরদাসজি ভাবছেন, না জানি কি হয়েছে। ছুটতে 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 এসেছেন। এসে দেখছেন বাড়িতে পা দেওয়ার জায়গা নেই, সমস্ত ঘর জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। বলছে, মা এসব কি? কেন বাবা, সব তো তুই পাঠিয়েছিস।
মা আমি পাঠিয়েছি মানে? হ্যাঁ বললো, সেই তো দিয়ে গেল। বললো সব তুই পাঠিয়েছিস নাকি? যে মা তোমার মাথা খারাপ হয়েছে, আমি পাঠাবো কোথা থেকে এত সমস্ত জিনিসপত্র? হ্যাঁ বলছে সেই তো পাঠিয়ে গেল, বললো তুই দিয়েছিস, তুই তাকে পাঠিয়ে দিয়েছিস। তো বলছে মা সে তার নাম কি বলেছিল? তখন বলছেন তার নাম বলেছিল ওই কেশব বঞ্জারা। আর যেই বলেছেন বলছেন মা মা আমাকে সে ঠকিয়ে চলে গেছে মা, আমি তাকে চিনতে পারিনি মা, সে আমাকে এইভাবে ঠকিয়ে চলে গেল মা। ও যে এসেছিল সে আর কেউ না মা, সে অন্য কেশব নয়, সে অর্জুনের সখা কেশব এসেছিল মা, তুমিও তাকে চিনতে পারোনি মা, সে তো আমাকে ঠকিয়েছে মা, তুমিও তাকে চিনতে পারলে না। তো ভগবান এসে সমস্ত কিছু দিয়ে চলে গেলেন। পরবর্তী কবির দাসজি বলছেন মা আমি তো সেই কাপড়ের বান্ডেলটা এক ভিখারিকে দান করেছিলাম, আর ওই একটা কাপড়ের বান্ডিল দান করাতে ভগবান এত খুশি হয়েছে, তার জন্য ভগবান এত কিছু দিয়ে গেছে মা, এই সমস্ত কোনো কিছু তো আমাদের না, সব তিনি দিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন, কাশী ধামে যত দরিদ্র শূদ্র যা ছিল সবাইকে ডেকেছেন, ডেকে সব দান করে দিলেন। বলছেন মা এই সব কোনো কিছু আমাদের না, শুধুমাত্র এক বান্ডিল কাপড় দান করেছি, তাতে ভগবান এত খুশি হয়েছে, আর এই সমস্ত জিনিস সব যদি আমি দান করে দিই তাহলে ভগবান কত খুশি হবেন। তো সেই জন্য তিনি সব কিছু দান করে দিলেন। বলছেন তানা দুনিয়া তেজা কবির রাম নাম লিখ লিয়া শরীর, जब लगे धरो नली काबिर, तब लगे टूटे राम स्नेह, ठाड़ी रहे कबीर की माँ ये लड़का क्यों जिए खुदा, कहे कबीर सुन री माँ देवन हारा त्रिभुवन रा। কবির দাসজির মা বারবার বারণ করছে বাবা সব দান করে দিস না, আমাদের তো কোনো কিছু নেই, আমাদের এই জিনিসপত্র থাকলে সারা জীবন আর কোনো চিন্তা করতে হবে না। তো বলছেন মা তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু বসে বসে প্রভুর নাম করো, তাহলে কোনো কিছু তোমার চিন্তা করতে হবে না। ভগবান তো কথা দিয়েই রেখেছেন অনন্য চিন্তয়ন্তু মাম ये জনাঃ পরযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে আমার অনন্য ভক্ত, যে আমার উপরে সব ভরসা করে বসে আছে, সমস্ত কিছু আমার উপরে দিয়ে বসে আছে, সব ভরসা যে আমার উপরে দিয়ে বসে আছে, তার সমস্ত দায়ভার তো আমি গ্রহণ করব। তো মা তুমি কোনো চিন্তা করো না, তুমি তার নাম করো, মা যে আজ দিয়ে গেছে আগামীকালও সেই সব ব্যবস্থা করবে, মা তুমি কোনো চিন্তা করো না। তো তিনি বাড়িতে এক কানা করিও রাখেননি, সব কিছু দান করে দিয়েছেন, এমনকি যে সেই কাপড় বুনতেন যে তাঁত সেটাও সব দান করে দিলেন। বলছেন আর ওই সমস্ত কোনো কিছু করবো না। তো কি করলেন বলছেন তানা বুনিয়া তেজা কবির রাম নাম লিখ লিয়া শরীর। বলছেন ওই তাঁত বোনা ছেড়ে দিলেন, দিয়ে সমস্ত শরীরে রাম নাম লিখে নিলেন। এখন বসে বসে ওই রাম 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 নাম জপ করে চলেছেন। আর মা তো বোঝেন না, মা কবিরকে নানান রকম গালি দিচ্ছে। আর কবির দাসজি বলছেন মা তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো অসুবিধা হবে না, সব তিনি ব্যবস্থা করবেন। তো কবির দাসজি এমন অনন্য ভক্ত, তিনি তার উপরে ভরসা করে সবকিছু ছেড়ে দিলেন, আর কোনো কিছু না, শুধুমাত্র নাম, শুধুমাত্র রাম নামের উপরে ভরসা করে তিনি সবকিছু পরিত্যাগ করলেন, কাজকর্ম বাদ দিলেন, দিয়ে শুধুমাত্র ওই রাম নাম জপ করেই চলেছেন। বলছেন যে এই রূপে যে ভগবানের উপরে ভরসা করবেন তার সমস্ত দায়ভার
ভগবান গ্রহণ করবেন। সত্রিদেব প্রপন্যা তবাস্মিতি রাজতে অভয়ং সর্বভূতেভ্যো দদামি এতদ্ব্রতম মম। বলছি একবার যদি কেউ আমার কাছে এসে শরণাগত হয়ে যায় তার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। তবে শরণাগত হতে হবে, তার কাছে এসে শরণাগত হতে হবে। হে প্রভু, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, অগতির গতি তুমি। তো এইভাবে তার কাছে এসে সারেন্ডার করতে হবে, নিজের সব কিছু শক্তি ছেড়ে দিয়ে তার কাছে এসে শরণাগত হতে হবে। যতক্ষণ নিজের শক্তি রাখবো ততক্ষণ তার কৃপা পাওয়া সম্ভব নয়। দ্রৌপদী এক হাত দিয়ে ধরেছিলেন কাপড় আর এক হাত দিয়ে ডেকেছিলেন, হয়নি, আসেননি। বলছেন যেই নিজের সমস্ত শক্তি পরিত্যাগ করলেন তখন তিনি এসে উপস্থিত হয়েছেন। তো এমন ভাবে দ্রৌপদীর মতো বলছেন সমস্ত শক্তি সবকিছু তার উপরে ছেড়ে দিতে হবে, নিজের শক্তি রাখলে হবে। সবকিছু ছেড়ে দিয়ে যদি তার উপরে শরণাগত হতে পারি, গোবিন্দার কি সমস্ত শক্তি ত্যাগ করলেন, বলছেন কাপড় আর বুনবো না, শুধুমাত্র তোমারই নাম করবো। তো এইভাবে বলছেন সর্বস্ব দিয়ে যদি তার উপরে শরণাগত হওয়া যায় তাহলে তিনি কৃপা করতে বাধ্য, তিনি আসতে বাধ্য। কিন্তু আমরা তো এই শ্রদ্ধাই নেই, আমাদের বিশ্বাসই নেই, এই শ্রদ্ধাই নেই আমাদের। এখানেই কম, আমরা নিজের বল কিছুতেই ছাড়তে পারবো না, এখানেই আমাদের সমস্যা। আমরা নিজের বল কিছুতেই ছাড়বো না, কোনোদিন এমন সর্বস্ব দিয়ে তার উপরে ভরসা করতে পারবো না। সেই এক মা গিয়েছিলেন পুরী ধামে, এখন পুরী ধামে গিয়ে সোজা ওই আনন্দবাজারে প্রবেশ করেছেন, বলছেন আমাকে কিছু প্রসাদ দাও, আমি অনেক দিন থেকে অনাহারে আছি। তো তারা তো ঘাট ধরে বার করে দিলেন, পয়সা নেই, পয়সা দিতে হবে, না হলে এখান থেকে প্রসাদ দেওয়া হবে না। তো ঘাট ধরে বাইরে বার করে দিলেন। তো সেই মা বাইরে এসে বলছে তুমি না জগন্নাথ, তোমাকে সবাই বলে জগন্নাথ, তো তুমি যদি জগতেরই নাথ হও তো তুমি তো আমারও নাথ। তো আমি যে অনাহারে বসে আছি তুমি দেখতে পাচ্ছ, এত বড় বড় চোখ তোমার, আমি এইভাবে এতদিন অনাহারে বসে আছি তুমি দেখতে পাচ্ছ না, এত বড় বড় চোখে তুমি তাকিয়ে আছো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, বলে সে পথের মাঝখানে গিয়ে বসে আছে। এবার কি হয়েছে, কিছুক্ষণ পরে সম্মুখে কোথা থেকে একটা কালো রঙের কুকুর এসেছে, কুকুর এসে সম্মুখে বসেছে। এবার কুকুরটা কি করেছে, কুকুরটা ওখানে বমি করেছে, সেই মায়ের সম্মুখে কুকুরটা বমি করে দিয়েছে। এবার সেই মা কি ভাবছে, বলছে আমার জগন্নাথ আমার জন্য প্রসাদ এনেছে, জগন্নাথ আমার জন্য প্রসাদ এনে দিয়ে গেছে। এবার সেই মা সেই বমি খেতে শুরু করেছে, জগন্নাথের মহাপ্রসাদ দেবে। এবার খিদের টানে খেয়ে নিয়েছে, কোনো দিকে লক্ষ্য নেই। এবার খাওয়ার পরে কুকুরটা সম্মুখেই বসে আছে, এবার খাওয়ার পরে কুকুরের দিকে তাকিয়েছেন, দেখছেন আর কুকুর নেই, সম্মুখে স্বয়ং জগন্নাথ বসে আছে। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে শ্রদ্ধা। এমন শ্রদ্ধা যার আছে সেই ভগবানকে পাবে, এমন বিশ্বাস যার আছে, এমন শ্রদ্ধা যার আছে সেই ভগবানকে পাবেন। যার মধ্যে শ্রদ্ধা নেই, যার মধ্যে বিশ্বাস নেই, পারবো আমি কোনদিন? আমার সম্মুখে কুকুর যদি এসে বমি করে, খাওয়া তো দূরের কথা, ওখানে বসবোই না, 100 হাত দূরে চলে যাবো, ওখান থেকে 100 হাত দূরে ছিটকে বেরিয়ে চলে যাব, খাওয়া তো দূরের কথা। এমন বিশ্বাস কোনদিন করতে পারবো না। তো বলছেন যেমন এমন বিশ্বাস না হলে ভগবানকে কোনদিন পাওয়া যাবে না। কবিরদাসজি বিশ্বাস করেছিলেন যে ইনি তো আমার ভগবানও হতে পারেন। এই বিশ্বাস না হলে ভগবান সারা জীবনের মধ্যে সবার সম্মুখে একদিন না একদিন আসবেই, আসবে, এসে দাঁড়াবেনই দাঁড়াবেন, কারণ তার এটা দায়িত্ব, আমি পাঠিয়েছি তাকে, তো উদ্ধার করার দায়িত্ব আমার, তো তাকে একটা সুযোগ তো আমাকে দিতেই হবে।
তো সেই জন্য সবার কাছে ভগবান একবার না একবার আসবেই আসবে, কিন্তু যে কখন কিভাবে কোন রূপে আসবে এটাই বলা মুশকিল, এটাই তো বুঝতে পারবো না। কখন যে ভগবান কোন রূপে আমার সম্মুখে আসবে এটা আমি বুঝতে পারবো না। তিনি যে কখন এসে চলে যাবেন সে আমি কিছুতেই বুঝতে পারবো না। তিনি যে প্রতিজ্ঞা করে রেখেছেন তিনি তার কথা ঠিক রাখবেন, তিনি আসবেন, একবার সুযোগ দেবেন, কিন্তু সেই সুযোগ আমি গ্রহণ করতে পারবো না, আমি গ্রহণ করতে পারবো না। কারণ আমার মধ্যে সেই বিশ্বাসও নেই, সেই শ্রদ্ধাও নেই, সেই সমর্পণও নেই। আমরা ভূত বিশ্বাস করি কিন্তু ভগবান বিশ্বাস করতে পারি না। রাত্রিতে 12টার সময় বাইরে বার হলে যদি কোনো ছায়া দেখি তো ভূত বলে ভয়ে ছুটতে শুরু করি, মাঝে মাঝে ওই ভূত দাঁড়িয়ে আছে, কিছুই কিন্তু নেই, অথচ ছায়া দেখে ভাবলাম ওই ভূত দাঁড়িয়ে আছে। ঠিক তেমন ভাবে বলছেন, এই যেমন ভাবে ভূত দর্শন করলাম, এই ভাব, এই প্রেম যদি থাকে কোনোদিন, ঠিক এমন ভাবে ভগবান দর্শন হবে। যার মধ্যে এমন প্রেম আছে, ওই যে যেমন ভয় আছে বলে ভগবান ভূত দেখেছি, ভয় আছে বলে ভূত দেখেছি, বলছেন অমন ভাব যেদিন আসবে, অমন প্রেম যেদিন আসবে, তারপরে ভগবানের প্রতি যেদিন প্রেম আসবে সেদিন ওই যেমন ভূত দেখেছিলাম অমন ভাবেই তাকে দেখতে পাবো। যেমন ভয়ে ভূত দেখা যায় বলছেন ঠিক তেমন ভাবে ভগবান দেখা যায়, কিন্তু এই ভাবই তো আমার মধ্যে নেই, এই ভাবেরই অভাব আমার মধ্যে। এই ভাব যেদিন আসবে যখন তখন যেখানে সেখানে ভগবান দেখতে পাবো, কিন্তু এই ভাব তো নেই। এই ভাব যদি চলে আসে একবার, বলছেন যার মধ্যে ভয় বেশি সে যখন তখন ভূত দেখতে পায়, সবসময় ভূত দেখে যার মধ্যে ভয় বেশি। আর বলছেন যার মধ্যে এমন ভাব আছে সে যখন তখন ভগবানকে দেখতে পাবে, যেখানে সেখানে ভগবানকে দেখতে পাবে, কারণ তিনি তো সর্বত্র আছে, কিন্তু আমার দেখার মতো চোখ নেই। তো বলছেন এই ভাব যেদিন আসবে সেদিন এই চোখও আসবে, আর সেদিনই দর্শন করতে পারবো। তো আমার মধ্যে ভাবের অভাব। তো কবির দাসজি এবার কি হয়েছে, এই যে দান দিয়েছেন সমস্ত কাশী ধামের যত গরিব দুঃখী যা যা ছিল সবাইকে দান করেছে। এবার এই কথা শ্রবণ করেছে কারা, এই কথা শুনেছেন কাশী ধামের যত পান্ডা পণ্ডিত ছিল, তারা ব্রাহ্মণ পণ্ডিত যারা ছিল তারা সবাই শুনেছেন যে কবির দাসজি সমস্ত গরিব দুঃখীকে দান দিয়েছে। তো এই শুনে তারা দল বেঁধে সবাই তার কাছে এসেছে। কেন? কারণ দানের অধিকারী আমরা, আগে আমরা জাতিতে ব্রাহ্মণ, দানের অধিকারী আমরা, আমাদেরকে দান না দিয়ে সে সময় ব্রাহ্মণদের খুব অহংকার ছিল, তাদের খুব প্রতিপত্তি ছিল। তো হচ্ছে দানের অধিকারী আগে আমরা, আগে আমাদেরকে দান করতে হবে। তো কবির বড় অন্যায় করেছে, আমাদেরকে দান না করে ওই গরিব দুঃখী ক্ষুদ্র তাদেরকে দান করেছে। তো এই জন্যে তারা একদিন সবাই মিলে এনার কাছে এসে উপস্থিত হয়েছেন যে দান আমাদেরকে দিতে হবে। তুমি সবাইকে শুনলাম দান করেছো, এখন দাও, আমাদেরকে দান দিতে হবে। দানের অধিকারী আগে আমরা, তুমি আমাদেরকে দান দাওনি, তুমি আমাদেরকে অপমান করেছো, তো আগে আমাদেরকে দান দাও, না হলে আমরা তোমাকে অভিশাপ দেব। এইবার সমস্ত ব্রাহ্মণরা এসে উপস্থিত হয়েছে। এই তখন করবেন কি? ঘরে তো কানাকুনি কোনো কিছু নেই, কোনো কিছু দেওয়ার নেই। তখন কবির দাসজি কি করেছেন, ভাবছেন এখান থেকে বাঁচার তো কোনো উপায় নেই। তখন বলছেন ঠিক আছে, আপনাদের জন্য ব্যবস্থা আমি সব করছি, তবে এখন তো আমার কাছে কিছু নেই, তো আমি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসছি। তো বলছেন আমরা ওসব কিছু জানি না, আপনি যেখান থেকে হোক আমাদেরকে দানের ব্যবস্থা করুন, আগে আমাদেরকে দান দিতে হবে। তো বলছেন আপনাদেরকে তো দান দেব, তো আমাকে তো আগে ছাড়তে হবে, আমাকে তো যেতে হবে। আমি যাদের কাছে দান দিয়েছি তাদের সাথেও তো আমার ভালো পরিচয় হয়ে গেছে, এখন তাদের কাছে কিছু চাইলেও তারা আমাকে দেবে, তো তার জন্য তো আমাকে ছাড়তে হবে। তো আপনারা আমাকে যেতে দিন, আমি যাই,
তারপর আপনাদের ব্যবস্থা করছি। এই বলে তিনি কি করেছেন, সেখান থেকে বেরিয়ে পড়েছেন। এবার ব্রাহ্মণরা তো সব দল বেঁধে বাড়িতে বসে আছে, তাদের বললেন যে আমি এক্ষুনি আসছি, আপনারা বসুন। বলে কবিরদাসজি বেরিয়ে পড়েছেন। নাভাদাসজি বলছেন, जब उलझन अब घनी अवसर आवे तम, तो राम भरोसे छिप रहे अच्छा सिखा ढंग, अच्छा सिखा ढंग, ना मन में चिंता कोई, गावे गुण गोपाल राम करी सोई, चिंता नहीं संसार की लागा प्रेम कारम, राम भरोसे छिप रहे अच्छा सिखा ढंग। তিনি ওখান থেকে গিয়ে পলায়ন করেছে, মানে পলিয়েছেন ওখান থেকে। সেখান থেকে গিয়ে এক জায়গায় গিয়ে পলিয়ে চুপচাপ বসে আছে। আর ওই বসে বসে রাম 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 রাম